একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম, যার কথাবার্তা চালচলন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। পৃথিবীর মধ্যে মনে হয় আর কোন মানুষের এত সুন্দর ব্যবহার হতে পারে না, এত সুন্দর চেহারা হতে পারে না। ও মুসলমান, আমার আপনার নবীর চেহারাটা কত সুন্দর ছিল। সাহাবে কেরাম বলেন, আমরা যখন রাত্রিবেলায় ঘর থেকে বের হতাম, আল্লাহর হাবিবকে দেখার জন্য যেতাম, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর নবীর দিকে তাকাতাম, তাকিয়ে বারবার তাকিয়ে দেখতাম আকাশের ওই পূর্ণিমার চাঁদটার থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। মক্কার একজন নাজদের অধিবাসী তামিম গোত্রের একজন নেতা ছিল, যার নাম ছিল আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু। তিনি নাজদের অধিবাসী ছিলেন, তামিম গোত্রের নেতা ও কবি ছিলেন, যাকে বলা হতো হাকিমুল আরব। অনেক পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন, বক্তা ছিলেন। তিনি যখন শুনতে পেলেন আরবের মধ্যে মক্কায় একজন ব্যক্তি, সে নিজেকে আল্লাহ রাসূল দাবি করে, সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে, আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার শাগরিদদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, মক্কার মধ্যে একজন মানুষ নতুন দিনের দাওয়াত দিচ্ছে, তোমরা এখানেই থাকো, আমি যাব, যে তার কাছ থেকে সরাসরি কথা বলবো। তার শাগরিদরা বললেন, না না, আপনার যাওয়ার দরকার নেই, বরং আপনার পক্ষ থেকে আমরা একটু যাব, গিয়ে তার সাথে কথা বলবো, তারপর আপনি যাবেন। আকসাম ইবনে সাইফি দুজন ব্যক্তিকে পাঠালেন, তাহলে যাও, গিয়ে দেখো তার কথাবার্তা চালচলন কেমন। যদি তার কথাবার্তা চালচলন ভালোভাবে লক্ষ্য করবে, তারপর তাকে দুটি প্রশ্ন করবি। আওয়াজ দিয়ে বলেন, কয়টি? বললেন দুইটি প্রশ্ন করবি। তারা নবীজির চালচলন দেখলো, কথাবার্তা বলল। এবার আল্লাহর হাবিবকে বলল, আপনি তো নিজেকে আল্লাহর নবী দাবি করছেন, আপনাকে দুইটা প্রশ্ন করব। আমাদের গোত্রের নেতা আমাদেরকে বলে দিয়েছে আপনাকে দুইটি প্রশ্ন করার জন্য। বুঝে থাকলে বলেন, কয়টি প্রশ্ন? দুইটি। এক নাম্বার প্রশ্ন করলেন, মান আনতা, আপনি কে? নবীজির প্রশ্ন করলেন কি? মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পরিসরে বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলে নামের আগে পিছে টাইটেল পড়তে পড়তে একদিন লাগে। ওদের নাম খুঁজে পাওয়া যায় টাইটেলের মধ্যে, আসলে এরকম সৈয়দ আলী, গোয়ব আলী, এই সেই সবগুলো পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব এক বাক্যে বলে দিলেন, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নবীজিকে প্রশ্ন করলেন, ওমা আনতা, আপনি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন ব্যক্তিকে বলল, শুনো, তোমরা তোমাদের নেতাকে আমি একটি আয়াত পাঠ করে শোনাবো, এই আয়াতটা তোমাদের নেতাকে গিয়ে শোনাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুন নাহালে 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। তার শাগরিদরা বললেন, আবার বলেন। নবীজি তিনবার রিপিট করলেন। তারা মুখস্থ করে সরদারের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, সরদার, এমন একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম, যার কথাবার্তা চালচলন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। পৃথিবীর মধ্যে মনে হয় আর কোন মানুষের এত সুন্দর ব্যবহার হতে পারে না, এত সুন্দর চেহারা হতে পারে না। ও মুসলমান, আমার আপনার নবীর চেহারাটা কত সুন্দর ছিল। সাহাবে কেরাম বলেন, আমরা যখন রাত্রিবেলায় ঘর থেকে বের হতাম, আল্লাহর হাবিবকে দেখার জন্য যেতাম, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর নবীর দিকে তাকাতাম, তাকিয়ে বারবার তাকিয়ে দেখতাম আকাশের ওই পূর্ণিমার চাঁদটার থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। মুসলমান ভাইরা আমার, আকসাম ইবনে সাইফি বললেন, শুনুন, তাকে প্রশ্ন করেছিলে? বলো, হ্যাঁ প্রশ্ন করেছি। এই উত্তরগুলো দিল। তারপর তিনি বললেন, আমাদেরকে আপনাকে একটি আয়াত শোনায় দেওয়ার জন্য। সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা যখন পাঠ করলেন, ও মুসলমান,
ওই আরবের গোত্রের নেতা আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর তার সমস্ত অনুসারীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আসো আসো, এদিকে আসো। আল্লাহর কসম করে বলি, শোনো, আমি এমন একটা কথা শুনেছি যেই কথা পৃথিবীর আর কোনো মানুষ বলতে পারে না। আল্লাহর কসম করে বলি, এত চমৎকার কথা, পৃথিবীর যত ভালো কথা আছে, যত দিক নির্দেশনা আছে, সমস্ত ভালো কথাগুলো এই কথার মধ্যে শামিল রয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার অনুসারী সহ সে সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।